সর্বনাশ, পাজি ডাইনিটা এদিকেই আসছে। ও নানি, নানি গো পালাও তাড়াতাড়ি, পাজি ডাইনিটা এদিকেই আসছে। নিজে বাঁচলে বাপের নাম না। বাহ, পাজি ডাইনির জাদুর ফল খেতে তো ভারী মিষ্টি। বাপের জন্মে এমন সুস্বাদু ফল খাইনি তো। এক ফলের ভিতরেই আম কাঁঠালের স্বাদ। একবার আমার জাদু ফলের বাগানটা ঘুরে আসি তো। বেয়াদব পাখিদের অত্যাচারে আমার বাগানের ফলগুলো দিন দিন উধাও হয়ে যাচ্ছে। হাই হাই, আমি একই দেখছি। বদলা টুনি তো আমার গাছের সব ফল খেয়ে সাবার করে ফেলেছে। আজ আমার একদিন কি তোর 5-6 দিন। বন্ধু বান্ধবীরা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি পালিয়ে যাও, পাজি ডাইনি এসে পড়েছে। হারামজাদে টুনি, তুই কি মনে করেছিস আমার বাগানে বলে আমি উড়তে পারিনি? তবে এই দেখ, জাদু বলেই আমি উড়তে পারি। আমার প্রিয় বন্ধু বান্ধবীরা, তাড়াতাড়ি চলো, উড়ার গতি বাড়িয়ে দাও। পিছনে পাজি ডাইনি ধাওয়া করেছে আমাদের। আমার কাছে জাদু ফল খেয়ে বুঝি তোদের শক্তি বেড়ে গেছে রে হতচ্ছাড়িরা। তাই তো তোদের ধরতে পারছি নে। বুঝেছি, পাখা ছাড়া তোদের ধরা অত সহজ নয়। চাই নিচে গিয়ে দেখি। আজ সারাদিন এই জাদু ফলের বাগান পাহারা দেব। দেখি কোন বেটা আসে। কি রে টুনি, তোকে দেখে তো মনে হচ্ছে তুই খুব ভয় পেয়েছিস। তা কি হয়েছে তোর সাথে বল তো দেখিনি। কি আর হবে, পাজি ডাইনি আমাকে ধাওয়া করেছিল। বলো তো নানি, না হয় ওর বাগানের একটি ফলই খেয়েছি, তাতেই হয়েছে যত গন্ডগোল। জানো নানি, এক ফলের ভিতরে আম কাঁঠালের স্বাদ, এরকম ফল আর জীবনে খাইনি। কি বলছিস লাটুনি? এক ফলের ভিতরে 2 ফলের স্বাদ? শুনে তো আমারও খেতে ইচ্ছে করছে ওই ফল। তা আমাকে নিয়ে যাবি ওই জায়গায়? আরে নানি, সবে তো পাজি ডাইনির তারা খেয়ে হাত ছেড়ে বাঁচলুম, আর এরই মধ্যে তুমি কিনা ওই জায়গায় যেতে বলছো আমাকে? না না বাপু, আমি যেতে পারবো নি। আরে টুনি, এত ভয় পেলে কি চলে? অমন স্বাদের ফল খেতে হলে তো ভয় পেলে চলবে না। ভয়কে জয় করে আমার সাথে চল। ঠিক আছে, এতই যখন ফল খাওয়ার শখ তোমার, তখন কাল সকালে তোমাকে ওইখানে নিয়ে যাব। বাহ, ঘুমটা যা হয়েছে না, এক ঘুমে সকাল হয়ে গিয়েছে। এখন একটু জাদুর ফল বাগানের দিকে যাই। বলা তো যায় না, বেয়াদব টুনি পাখির দলের আবার বাগানে আসেনি। না, কোনো পাখিটাকে দেখছি নি। আমার ভয়ে মনে হয় টুনি পাখির দলেরা এই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। যাই তাহলে এই সুযোগে আমার প্রিয় বান্ধবী পিশাচিনীর সাথে দেখা করে আসি। কিরে ডাইনি, আজ এত সকালে আমার বাড়ি এলি যে, তা কি মনে করে? আর বলিস নে, টুনি পাখির অত্যাচারে আমার জাদু ফল বাগানের সব ফল উধাও হয়ে যাচ্ছে। কিছুতেই ওকে ধরতে পারছি নি। শুনেছি পরীদের পাখা লাগালে নাকি ডাইনিরা দৌড়ত গতিতে আকাশে উড়তে পারে। ঠিকই শুনেছিস, কিন্তু পরীদের তুই কোথায় খুঁজে পাবি? পরীরা তো পরিস্থানে থাকে, কিন্তু ওই পরিস্থান যে কোথায় তা তো জানি না। আমি বাবু অত শত বুঝিনি, বিপদে পড়ে তোর নিকটে এসেছি। এখন তুই আমাকে কিভাবে সাহায্য করবি সেটা আমি জানি না। কিছু একটা উপায় বার কর। উপায় তো একটা আছে, শুনেছি পরিস্থানের ঠিকানা নাকি চালাক শিয়াল পণ্ডিতেরা জানে। চল আমার সাথে শিয়ালদের এলাকায়। ও নানি, আমি শুনেছি তুমি নাকি সাঁতার জানো নে, তাহলে এই নদী পার হবে কিভাবে? সাঁতার জানি নে, তাতে কি হয়েছে? এই নদীর পানিতে আমার এক বন্ধু থাকে, আমি ওর সাহায্যেই নদী পার হব। তারা এক্ষুনি তাকে ডাকছি। কই রে কুমির, ডাকছি তোরে, আয় রে আয়, ছোটে জোরে যাবো আমি জাদুরপুরে। আমি হাজির বুড়িমা, বলুন আপনি আমার নিকট কি চান? আমার সবটুকু দিতে প্রস্তুত আছি। তুই কি আমাকে নদী পার করে দিতে পারবি? আমাকে একটু সাহায্য কর না রে কুমির। আরে বুড়িমা, আপনাকে সাহায্য করা তো আমার একান্তই কর্তব্য। সেদিন আপনি যে আমার বাচ্চাকে পাজি বাঘের হাত থেকে রক্ষা করেছিলেন, তার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আপনি আমার পিঠে চড়ে বসুন।
মামা মামা মামা, এত সব ফল আমার জন্য, আমার যে কি ভালো লাগছে। যাই এক একটা ফলের স্বাদ টেস্ট করি আগে। সর্বনাশ, পাজি ডাইনিটা এদিকেই আসছে। ও নানি, নানি গো পালাও তাড়াতাড়ি, পাজি ডাইনিটা এদিকেই আসছে। নিজে বাঁচলে বাপের নাম না। এটা আমি কি দেখছি? চল যেন তুই একটা মানুষ। এতদিন তো টুনি হারামজাদি আমাকে খুব জ্বালিয়েছে, এখন কিনা মানুষ। তা একদিক দিয়ে ভালোই হয়েছে, অনেকদিন পর মানুষের মাংস খেতে পারবো। ও ডাইনি, অমন করে বলতে নেই। আমি যে তোর নানি হই, নানিকে নিয়ে কি কেউ এমন ভয়ানক কথাবার্তা বলে? এই হারামজাদি চুনোপুটি বুড়ি, তুই আবার কোন কালের নানি হোস রে? আমার নানি তো প্রায় 100 বছর আগেই পটল তুলেছে। আমাকে বোকা বানিয়ে পালিয়ে যাওয়ার ইচ্ছে। এখন চল আমার সাথে, তোকে কাবাব করে খাবো। এতক্ষণে হয়তো বুড়িটা ধরা পড়েছে। না, বুড়িকে ছাড়া আমি কিছুতেই ফিরে যেতে পারবো না। আমি পিশাচিনীর কণ্ঠ নকল করে ডাইনিকে বোকা বানাবো। এই বুড়ি, আজ তোর মাংস দিয়ে শামুক, ঝিনুক আর ইঁদুরের কাটলেট বানাবো। তোর মাংসটা যা টেস্ট হবে না। আরে দেখ, কোনো টেস্টই হবে রে। বুড়ি মানুষের মাংস টেস্ট না হয়ে বিষ হয়। গত বছর আমার ঠাকুরপুর নানি কবরস্থান থেকে একটা বুড়ি মানুষের লাশ উঠে খেতে শুরু করে। খানিকক্ষণ লাশটা খেতেই সে মারা যায়। তখন অন্য সব ডাইনিরা বুঝতে পারে যে বুড়ো হলে মানুষের মাংস বিষে পরিণত হয়। না 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 না, আমি বুড়ির মাংস খেতে চাইনি। তা পিশাচিনী, তুই আড়াল থেকে কথা বলছিস কেন? আমার ঘরে আয় না। না রে ডাইনি, আমি এখন তোর ঘরে যেতে পারবো না, কারণ আমার ভয়ানক চেহারা দেখলে বুড়িটা ভয়ে মরেও যেতে পারে। তবে শোন, তোকে একটা ভালো খবর দে, এই বুড়িটা জানে কি করে তুই টুনি পাখিদের ধরতে পারবি। তাই তুই ওকে ছেড়ে দে, তারপরে কাল সকালে তুই এই বুড়ির বাড়িতে গিয়ে সব জানতে পারবি। ঠিক আছে, কাল সকালেই আমি বুড়ির বাড়িতে পৌঁছে যাব। নানি, পিশাচিনীর কণ্ঠ নকল করে তো তোমাকে পাজি ডাইনির হাত থেকে রক্ষা করলুম, কিন্তু কাল সকালে তো ডাইনি তোমার বাড়িতে এসে উঠবে, তখন কি করবে? এই নিয়ে তুই আর ভাবিস নে, আমি এমন চাল চালবো না ডাইনি আর বেঁচে ফিরতে পারবে না। আমি আজকের হয়েছি রে বুড়ি। এখন বল, পাজি টুনি পাখিদের ধরতে হলে আমাকে কি করতে হবে? তুই যদি সত্যি টুনি পাখির দলকে ধরে শাস্তি দিতে চাস, তাহলে এই বনের উত্তর পাশে এক মিসকে নামের শিয়াল বাস করে। তার নিকট তোকে দীক্ষা নিতে হবে। ঠিক আছে বুড়ি, আমি তাই যাচ্ছি। এবার পাজি টুনি পালাবে কোথায়? আমাকে ধরা অত সহজ নয়, কিন্তু নানি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি নে। এ বনের উত্তর পাশে তো ভয়ানক তান্ত্রিক শিয়াল বাস করে। যে একবার ওই পাজি শিয়ালের নিকট যায় সে আর ফিরে আসেনি। ওই তান্ত্রিক শিয়াল তার জাদু বলে তাকে গোলাম বানিয়ে নেয়। এই যে শিয়াল পণ্ডিত, আমি তোমার নিকট আসলাম দীক্ষা গ্রহণ করতে। তুমি আমাকে এমন দীক্ষা শিক্ষা দাও যাতে টুনি পাখিকে ধরে কাবাব করে খেতে পারি। বাহ, মেঘ না চাইতে জল। এতদিন ধরে এমন একজন শাকচুন্ডিকে পাওয়ার জন্য সাধনা করছিলাম, কিন্তু এ তো নিজেই এসে হাজির। জোর জবরদস্তি করার কোনো ঝামেলাই হলো না। একে গোলাম বানিয়ে আমার স্বার্থ হাসিল করব। কি গো শিয়াল পণ্ডিত, এত সব কি ভাবছো? আমাকে দীক্ষা গ্রহণ করাবে না? আমি বাবু আবার না কথাটি শুনতে চাই না। না বলবো কেন? আমি তো তোকে টুনি পাখিকে ধরিয়ে দেওয়ার সব দীক্ষাই শেখাবো। এক্ষুনি তোকে শিখাচ্ছি। আওন বাউন গুট্টু মিয়া, ডাইনির যা স্মৃতি নিয়া, দোহাই লাগে হাজার দোহাই, ভুলে যাওয়া বান্দরের দোহাই। কেমন জানি আমার মাথাটা ঘুরছে। আমি কে? আমি এখানে কি করছি? আমি বলে দিচ্ছি তোর পরিচয়। তুই হলি আমার কাজের লোক। সেই ছোটবেলা থেকেই তুই আমার বাড়িতে ঝিয়ের কাজ করিস। এখন আমি তোকে হুকুম দিচ্ছি, আমার ধান ক্ষেতের সমস্ত ধান কেটে মাড়াই করে ধানের গোলায় রেখে আয়। জি হুজুর, এই দাসী আপনার হুকুম এখনই পালন করছে।
কই রে, তোরা সবাই চল, পথের কাঁটা সরে গিয়েছে। আজ ডাইনির বাগানে গিয়ে ইচ্ছে মতো সব জাদুই ফল খাবো। এই বদমাস পাজি ডাইনির কারণে কতই না কষ্ট করে লুকিয়ে লুকিয়ে ফল খেতে হতো। আজ আর আমাদের ভয়ে ভয়ে ফল খেতে হবে না রে। মনের আনন্দে সব ফল সাবার করব। আহা, কি স্বাদ! এক ফলে আম কাঁঠালের স্বাদ। এমন ফল জীবনেও খেয়ে দেখিনি। খা তোরা, মন প্রাণ ভরে খা। বাপের জন্মেও খাসনি এমন ফল, নাক ডুবিয়ে খা।